এর 150, 151, 152 এবং 153 নং অনুচ্ছেদের মূল উপজীব্য বিষয়। এখানে একটি বিষয় খেয়াল করো যে অস্থায়ী বিধানাবলী রহিতকরণের জন্য ব্যাখ্যা প্রবর্তন হয় নির্ভরযোগ্য পাঠে। অর্থাৎ এই লাইনটি তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজেই তুমি তোমার অনুচ্ছেদের বিষয়গুলো জানতে পারবে। তাহলে বিষয়টি হচ্ছে কি, অস্থায়ী বিধানাবলী রহিতকরণের জন্য ব্যাখ্যা প্রবর্তন হয় নির্ভরযোগ্য পাঠে। তাহলে এখানে 4টি অনুচ্ছেদ রয়েছে, আগে আমরা 4টি অনুচ্ছেদ ইন্ডিকেট করব। এখানে দেখো, প্রথমে তুমি বলেছো অস্থায়ী বিধানাবলী, তার মানে এটি হচ্ছে 150 নং অনুচ্ছেদের বিষয়। 150 নং অনুচ্ছেদের বিষয় হচ্ছে অস্থায়ী বিধানাবলী। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটি হচ্ছে অস্থায়ী সরকারের ভিত্তিতে, যত দ্রুত সম্ভব এই সরকারকে স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা চালু করতে হবে। এই জন্য এই অস্থায়ী বিধানটা থেকে দ্রুত যাতে স্থায়ীকরণ করা যায় এই বিষয়টি এই 150 নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত। এরপরে রহিতকরণ, এই রহিতকরণ মানে আগে মনে রাখবা, রহিতকরণ মানে হচ্ছে বাতিল করা, ঠিক আছে? রহিতকরণ মানে হচ্ছে বাতিল করা। এই রহিতকরণের বিষয়টি জড়িত হচ্ছে 152 নং অনুচ্ছেদে। তার 151 নং অনুচ্ছেদের বিষয় হচ্ছে রহিতকরণ। রহিতকরণ অর্থ হচ্ছে কি, বাতিল করা। এখানে যে বিষয়টি ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের সাথে যদি কোনো বিষয় কখনো সাংঘর্ষিক মনে হয়, অর্থাৎ সামঞ্জস্য না থাকে, মানে অমিল কোনো বিষয় যদি এই সংবিধানে যুক্ত হয়ে যায় তাহলে ওই বিষয়গুলো বাতিল করা যাবে। এটি বলা হয়েছে 151 নং অনুচ্ছেদে। এরপরে 152 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ব্যাখ্যা প্রদানের কথা। ব্যাখ্যা 152 নম্বর অনুচ্ছেদে যেটি বলা আছে যে ব্যাখ্যা প্রদান করা, আর এই ব্যাখ্যা প্রদান করার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আইনের ব্যাখ্যার কথা বলা হয়েছে। আইনের ব্যাখ্যা, আর আইনের ব্যাখ্যা বলতে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে যে আইনসভা কর্তৃক প্রণীত আইনই শুধু আইন হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? প্রথা, রীতিনীতি কিংবা শাসন বিভাগ কর্তৃক কোনো আইন যদি, কোনো আদেশ যদি জারি করা হয় তাহলে সেটিও আইন হিসেবে অবশ্যই গণ্য হবে। এই বিষয়টি বলা হচ্ছে 152 নম্বর অনুচ্ছেদে, আর এটিকে বলা হচ্ছে আইনের ব্যাখ্যা বা শুধু ব্যাখ্যা। এরপরে এখানে যে নির্ভরযোগ্য, প্রবর্তন নির্ভরযোগ্য, এই পুরো বিষয়টি হচ্ছে 153 নম্বর অনুচ্ছেদের বিষয়, প্রবর্তন নির্ভরযোগ্য পাঠ। এখানে প্রবর্তনের যে বিষয়টি বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানটিকে সুনিশ্চিত করার জন্য কিংবা সুন্দর করার জন্য যে কোনো বিষয় প্রবর্তন করা যাবে বা যুক্ত করা যাবে। আর নির্ভরযোগ্য পাঠের যে বিষয়টি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সংবিধান কার্যকর করার জন্য স্পিকার যদি মনে করেন বাংলা এবং ইংরেজি এই দুই ভাষারই প্রাধান্য তিনি দিতে পারবেন। অর্থাৎ নির্ভরযোগ্য পাঠের বিষয়টি হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষারই প্রাধান্য থাকবে, তবে কখনো যদি বিতর্কের সৃষ্টি হয় তাহলে অবশ্যই বাংলা ভাষারই প্রাধান্য দেওয়া হবে। তাহলে এগুলোই হচ্ছে 150, 51, 52 এবং 153 নং অনুচ্ছেদের মূল বিষয়।